जय जय राधा कृष्ण निताई गौर राम सीता माता पिता देवी दुर्गा हरिचाँद गुरुचाँद प्रेमानंदे हरि हरि बोलो बंद हो जाच्छे झप करे जार जार निजेर दोषे एकटु रिभाइव जार जार निजेर दोषे सेई दोषी आस्ते दोषी नहे भगवान भगवान এইটা কিন্তু টোন বেশি আছে বেহালাটায় কর্কট শব্দ হচ্ছে অসাবধানে রাখলি রে তোর ঘরে রে পোলাপান হায় রে অসাবধানে রাখলি রে তোর ঘরে রে পোলাপান হায় রে অসাবধানে রাখলি রে তোর ঘরে दोषी नहे भगवान असावधाने राखली रे तोर घरे पोलापान हाय रे आउके आरेक হবে আরে রাখলি রে তোর ঘরে পোলাপান ছয়টি ছেলে আছে রে তোর বড়ই বেআক্কেল যাতে হয় ঘরের সর্বনাশ তাতেই বেশি মেল তাতেই বেশি মেল ছয়টি ছেলে আছে রে তো বড়ই বেআক্কেল যাতে হয় ঘরের সর্বনাশ তাতেই বেশি মেল তাতেই বেশি মেল শেষ পরীক্ষায় করিবি ফেল শেষ পরীক্ষায় করিবি ফেল আসবে যেদিন কালের অসাবধানে রাখলি রে তোর ঘরে পোলাপান হায় রে অসাবধানে রাখলি রে তোর ঘরে পোলাপান মা দুর্গার যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য शुद्ध चित्ते प्रणति जानाई भक्त भक्ता नरनारी सबार चरण धरे प्रणाम करी आशीर्वाद करिबेन सबाई अद्यकार এই কবি গানে ব্রতী হয়েছি দুই জনে সে কথাটা আগেই বলা বিশেষ প্রয়োজন আমি বলেছি আগে আপনাদের ধার আমার পাল্লাদার তার নাম নির্মল সরকার আর আমাকে তো আপনারা চেনেন সর্বজন জীবন ভরে গান করে যে নাম না করতে পারছি এক লাগাও সায়ও নিতে সেই নাম হয়ে গেছে এত ভাইরাল হয়েছে রে বাবা জয় বাবা হ্যাঁ ছোট ছোট একদম ছোট ছোট
তাহলে আমার নাম কি আর বলা দরকার? আমি যে অসীম সরকার, সকলের মোবাইলের মধ্যে আমি ঘুরি ফিরি। আপনারা থেকে আপন ঘরে চিনতে পেরেছেন আমারে। আজ এসে দাঁড়িয়েছি আপনাদের সাক্ষাৎ একেবারে বরাবরই। বিপক্ষের কবি যিনি নির্মল সরকার হলেন, তিনি নাম ধরিয়া গান্ধারী জননী আমাকে করেছে কৃষ্ণ ভগবান। তার মনের ব্যথার কথা দিয়ে গেছে বক্তৃতা। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, আমি প্রত্যেকটার জবাব করবো দান। আমি প্রথমে একটা গেয়ে গান দিচ্ছি সমাধান। আমি যে গানের মধ্যে বললাম পোলাপান, এই পোলাপান শব্দের অর্থ কি আপনারা জানেন? অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান। পোলাপান মানে কি জানেন কি? কেউ জানেন? একজনও জানেন না? হ্যাঁ, ছেলে মেয়ে, বাচ্চা ছেলে মেয়ে। তাহলে বাচ্চা ছেলে মেয়েদের মায়ের উচিত বাচ্চা ছেলে মেয়েদের শাসনে রাখা, তাদের সুশিক্ষা দান করা। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। আর মা যদি তার কোলের সন্তানকে আশকারা দেয়, বেশি আদর দেয়, তাহলে পরে বাদর হয়ে যায়, বাদর। বুঝতে পেরেছেন কি বলছি? এটা শুধু বাইরের জগতে নয়, আমাদের যে কবি গান আমরা আধ্যাত্মিক জগতের দেই সমাধান। এই যে আমাদের দেহ খান, এই দেহের মধ্যে আছে একটা মন। নাস্তিকবাদী যারা যারা ঈশ্বর বিশ্বাস করে না তারা, আমি যদি তাদের কাছে একটা প্রশ্ন করি উত্থাপন, ভাই আমার কথা নেবেন? দেহের থেকে মেডিকেল সায়েন্সের দ্বারা অপারেশন করে মনটা বের করে দেবেন? তাহলে কোনো ডাক্তারের বাবার 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 বাবাও পারবে না মন বের করে দেখাতে। পারবে? কিন্তু মন নাই। প্রত্যেকটা জীবদেহে মন আছে কিনা বলুন? মন না থাকলে মননশীলতা থাকে না। আজকে যে রকেট নিয়ে চাঁদে চলে গেছে, রকেটটা যে তৈরি করেছে, আগে তার মনের মধ্যে তৈরি হয়েছে। থিওরিটা মনের মধ্যে, তারপরে তার বহিঃপ্রকাশ। ঠিক বললাম না বেঠিক বললাম? আপনি আজকে কবি গান শুনতে আসবেন, আগে আপনার মন চেয়েছে, অসীম সরকার এসেছে, মন বলছে চলো যাই একবার দেখে আসি ভাই। আর যদি মন ভালো না থাকে, কেউ যদি বলে ডেকে চল না অসীম সরকার গান গাইবে, চল, মনটা আমার ভালো না, আজকে আমি যাব না। কেন মন ভালো না? পা দিয়ে কুরকুর কুরকুর করে হেঁটে যাও। মন যদি না চলে পা চলে না, মন যদি না বলে মুখে কথা বলে না, মন যদি না খায় মুখ দিয়ে জোর করে খাইয়ে দিলে বদহজম হয়। ঠিক বলছি তো? এই মনের দুটো স্ত্রী আছে, একটা সুমতি আর একটা কুমতি। সুমতির আছে 3টে ছেলে, একটা মেয়ে। কি কি? জ্ঞান, বিবেক, বৈরাগ্য, 3 ছেলে, আর একটা মেয়ের নাম ভক্তি। আর কুমতির আছে 16টা সন্তান। কি কি নাম? ভালো করে শুনুন, কবি গান শুধু হাসির খোরাক নয়। কবি গানে যে অধ্যাত্ম চেতনার কথা আলোচিত হয়, তার একটা কথা যদি কেউ ধরে নিতে পারে, তার জীবনের মোড় ঘোরে। তাহলে কুমতির 16টা সন্তানের নাম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য 6টা, আর চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ, গুহ্য, লিঙ্গ, পাক, এই 10টা। এরা মনের উপরে, কুমতি এদের সঙ্গে নিয়ে মনের উপরে প্রভাব ঘটায়। কাম, ক্রোধ, লোভ। লোভ বলে বাবা চুরি করো, ঘুষ খাও।
অযোগ্যদের চাকরি দাও আর যোগ্যদের রাস্তায় কাদাও, টাকা ভরো, পকেট ভরো, পকেট ভরো। বাবা আমি কারো নাম বলছি না, মনের উপরে লোভ, লোভ গিয়ে ধাক্কা মারে। সুমতি বলে ওসব করো না, কাজ ভালো না, ধরা পড়লে কিন্তু জেল, হয় বিহারে না হয় তিহারে, সাবধান, এগুলো করতে যেও না, কাজ ভালো না। কিন্তু ওই যে 16 জন আর ওরা 4 জন মনকে এমন ভাবে প্রভাবিত করে, মন ভাবে তাহলে এইটাই ভালো, চুরি করাই ভালো, তাহলে এইটাই করি। কায়দা আছে বাবা, কিন্তু ভবিষ্যতে যে কি হতে পারে বিবেক বলে দেয়, জ্ঞান বলে দেয়, বুদ্ধি বলে দেয়। শোনে না। ভক্তি মেয়েটা গিয়ে সামনে দাঁড়িয়ে বলে বাবা এসব ত্যাগ করো, ঈশ্বরের প্রতি ভক্তি আনো, স্বচ্ছভাবে জীবন কাটাও, তাতে যদি ভিক্ষা করেও খাও মনে শান্তি থাকবে। এগুলো করো না, মানুষের টাকা মেরো না, তাহলে একদিন তোমার জেলে যেতে হবে বাবা। শোনে না, মন ওই অপকর্মের দিকেই ধায়। গান্ধারীর ছেলে যারা ঠিক ওই রকম তারা। এই জন্য বললাম তোর বড় ছেলে চঞ্চল বেশি, অঞ্চলে তার নাম, সকল গর্ব খর্ব করে, নামটি তাহার কাম, নামটি তাহার কাম। যখন অসৎ পথে টাকা উপার্জন বেশি হয়ে যায় তখন মন আবার ওই কাম দিয়ে খোঁচা দেয়, একা থাকবে কেন, গার্লফ্রেন্ড চাই না, কায়দা করো। একটা নারীতে হয় নাকি, কত সুন্দরী সুন্দরী নারী দেখি, টাকা ছড়িয়ে দিলেই চলে আসবে, মনের উপরে প্রভাব ঘটায়। শুধু শুধু কি অধঃপতনে যায়? ও বলেছে না মানুষ মেরে কি ধর্ম হয়, মানুষ মেরে কোনো ধর্ম হয় না, আর মানব কুলে জন্ম নিলেই সে মানুষ হয় না। হাঁসের বাচ্চা হাঁস হয়, মুরগির বাচ্চা মুরগি হয়, গরুর বাচ্চা গরু হয়, সব মানুষের বাচ্চা মানুষ নয়, মানুষের বাচ্চা জানোয়ারের চাইতেও খারাপ হয়, বাঘের চাইতে খারাপ হয়, সাপের চাইতে খারাপ হয়। সব মানুষের বাচ্চা যদি মানুষ হতো তাহলে বিচার করবার জন্য হাকিম লাগতো, তদন্তের জন্য সিবিআই ইডির দরকার হতো। মানুষের পিছনে ইডি লাগে? মানুষ কাকে বলে? আমি যে কর্মটা করব সেই কর্মে আমার হুঁশ থাকতে হবে, যে এই কর্মের পরিণতিতে আমার যেন নিজের মান নষ্ট না হয়। নিজের মানে যে রাখে হুঁশ তারে বলে মানুষ, আর যে নিজের মানের দিকে না তাকায়, এত বড় একটা পদের অধিকারী আমি, এরকম আকাশটা করব, ধরা পড়লে তো জেলে যাব। ওগুলোকে মানুষ বলে না, ওগুলো পশুর চাইতেও খারাপ, জানোয়ারের চাইতেও খারাপ। মানুষ এত সোজা? মনুষ্যত্ব না থাকলে তাকে মানুষ বলে না। মনুষ্যত্ব দোকানে কিনতে পাওয়া যায় না, মনুষ্যত্ব রিলায়েন্স কোম্পানিতে বিক্রি হয় না। মনুষ্যত্ব মানবোচিত কিছু গুণের সমাহার একত্রিত হলে তাকে মনুষ্যত্ব বলে। বুঝতে পারছেন কি বলছি? তোর বড় ছেলে চঞ্চল বেশি, অঞ্চলে তার নাম, সকল গর্ব খর্ব করে, নামটি তাহার কাম, নামটি তাহার কাম। সে সর্বনাশা তাই জানিলাম, সর্বনাশা তাই জানিলাম, সে সর্বনাশা, সর্বনাশা তাই জানিলাম, গড়ল বসে মৃত্যুবান। অসাবধানে রাখলি রে তোর ঘরে, ভাবনা পান হায় রে, অসাবধানে
শুধু ভুল। কতবার যে লোক সমাজে কেটেছে নাক চুল, ও কেটেছে নাক চুল, ও মেজে হচ্ছে ক্রোধ। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিপ্রম, স্মৃতি ভংসাৎ বুদ্ধি নাশ, বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। ক্রোধের দ্বারায় মানুষ কি হয়? অধঃপতনে যায়। তোর মেজে ছেলে সকল কাজে করে শুধু ভুল। কতবার যে লোক সমাজে কেটেছে নাক চুল, ও কেটেছে নাক চুল, ও তোর এই ছেলেটি হলে নির্মূল, তোর এই ছেলেটি হলে নির্মূল, এই ছেলেটি হলে নির্মূল, থাকতো না মান অপমান। অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান, হায়